তো এই বছর 9ই জিলহজ কি বার শুরু হচ্ছে এবং 13ই জিলহজ তাকবীরে তাশরিক আসর পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, এটা কি বার হয়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে তাকবীরে তাশরিক বা আইয়ামে তাশরিকের দিনগুলো সম্পর্কে। আমরা তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি 10ই জিলহজ আমরা যে কুরবানি করব, আমাদের কুরবানি যেন শুধুমাত্র আল্লাহর জন্যই হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেটা আমাদের সেই কুরবানিকে কবুল করে নেন। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শেখানো দোয়া আমরা পড়ে নিচ্ছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত দর্শকবৃন্দ, তাকবীরে তাশরিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। তার জন্য সেটাকে অবহেলা করে দেখার কোনো সুযোগ নেই। তো আজকে আমরা জানবো তাকবীরে তাশরিকের দিনগুলো কখন শুরু হয়। আমরা জানি 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিকের সময়সীমা থাকে আর কি। তো এই বছর 9ই জিলহজ কি বার শুরু হচ্ছে এবং 13ই জিলহজ তাকবীরে তাশরিক আসর পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, এটা কি বার হয় সেটা আমাদের প্রিয় ভাইয়ের কাছ থেকে আজকে আমরা ইনশাআল্লাহ জানছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবছর আইএমএ তাশরিকের দিনগুলো হচ্ছে আগামীকাল বুধবার ফজর থেকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত আমাদের আইএমএ তাশরিকের সময়সীমা থাকতেছে। তো এটা তো প্রত্যেক মুসল্লির উপর ওয়াজিব। ইমাম সাহেব যদি কখনো মিস্টেক করে একটু দেরিতে শুরু করে, তাহলে পিছন থেকে মুসল্লিরা উচ্চ আওয়াজ শুরু করে দিবে। অর্থাৎ সালাম পেরানোর পরপরই প্রত্যেক ইমাম সাহেব সহ প্রত্যেক মুসল্লিরা সবাই উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা সবাই উচ্চ আওয়াজে বলবে। এটা পুরুষদের জন্য ওয়াজিব। কেউ যদি উচ্চ আওয়াজে অথবা না বলে, তাহলে সে গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আমাদের যে মা বোনরা রয়েছে, তারাও ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক নিম্ন আওয়াজে তাদের ফরজ নামাজের সালাম পেরানোর পরপরই বলবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মা বোনরা যদি এটা না বলে, তাহলে তারা ওয়াজিব তরক করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।